জাস-39 গ্রিপেন সুইডেনের তৈরি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট। থাম্বনেলে যেমনটা দেখলেন সবচেয়ে সস্তা ফাইটার কিছুটা তেমনই। ইউরোপীয় চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের দাম $30 মিলিয়ন থেকে $90 মিলিয়ন পর্যন্ত, যা চীন রাশিয়ার মতো সস্তা বিমান প্রস্তুতকারক দেশের চেয়েও কম দামি। এমনকি গুজব রয়েছে বিমানটি মেনটেনেন্স খরচ রোলস রয়েসের গাড়ির চেয়েও কম। তাই ছোট অথবা গরিব দেশগুলো মাত্র কয়েকশো মিলিয়ন ডলার দিয়েই 5-10টি যুদ্ধবিমান কিনে ব্যবহার করতে পারে। যদি দেশে ঠিকঠাক বিমান ঘাঁটি না থাকে তাহলে সাধারণ পিচের রাস্তা থেকেই টেক অফ ল্যান্ডিং করানো সম্ভব। সুইডেনের এক ভিডিওতে দেখা যায় ট্রাকের পেছনে যুদ্ধবিমান নিয়ে যাওয়া হচ্ছে রানওয়েতে। সোজা ভাষায় বিমানটি কস্ট ইফেক্টিভ আধুনিক মাল্টিরোল ফাইটার। এবার চলুন বিমানটির স্পেসিফিকেশন জেনে আসি। দাম কম বলে শক্তি কম এটা ভেবে ভুল করবেন না। ঘন্টায় 2100 কিলোমিটার গতিতে উঠতে পারে, মানে শব্দের চেয়ে 2 গুণ বেশি। কমব্যাট রেঞ্জ 3200 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ 800 কিলোমিটার। বিমানটিতে ভলভোর তৈরি RM-12 আফটার বার্নার ইঞ্জিন লাগানো রয়েছে, যা সর্বোচ্চ 80 কেএন থ্রাস্ট উৎপন্ন করতে পারে। কিছু ভেরিয়েন্টে আমেরিকান জেনারেল ইলেকট্রিকের F414 ইঞ্জিনও লাগানো থাকে। অস্ত্র হিসাবে ইউরোপীয় সব ধরনের এয়ার টু এয়ার মিসাইল লাগানো যায়। এর মধ্যে মিটিওর, M120 আমরাম, M9 মিসাইল রয়েছে। এছাড়াও মার্কিন AGM-65 মারভিক এয়ার টু সারফেস মিসাইল এবং জার্মান KEPD-350 ক্রুজ মিসাইল ও RBS-15 অ্যান্টিশিপ মিসাইল লাগানো যায়। যে দেশগুলি যুদ্ধবিমান ব্যবহার করে তাদের মধ্যে অন্যতম ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং থাইল্যান্ড। কিছুদিন আগেই থাইল্যান্ড গ্রিপেন যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ার অভ্যন্তরে বোমা হামলা করেছিল। তাই বলতে পারেন ইতিমধ্যে এটি ছোটখাটো যুদ্ধে নিজের সক্ষমতা দেখিয়েছে। 1988 সালে প্রথম আকাশে ওড়ে এবং 1996 সাল থেকে সার্ভিসে রয়েছে। 2023 সালের হিসেব অনুযায়ী 300টি যুদ্ধবিমান তৈরি করা হয়েছে এবং এখনো প্রোডাকশন চলছে। আপনারা কমেন্ট করে জানান বর্তমানে কোন দেশের উচিত এই যুদ্ধবিমানটি কেনা। ধন্যবাদ।